আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আহসানাত ফারজাহা, এ নারী জান্নাত যদি যেতে চাও 4 নম্বরে ও আহসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করে নাও, পর্দা করো। পর্দা করে অনেকজন করে না, কথা উড়িয়ে দিলে হবে না, অনেকজন করে। তবে এখন আবার পর্দা অনেক ঢং আছে। খালা বোরকা পড়েছে, পাচার কাছে গোলাপ ফুল, কি ব্যাপারে এই বোরকা কবে উঠলো? করছে নতুন ডিজাইন উঠেছে। আশ্চর্য ব্যাপার, এরকম বোরকা আছে না? ও রোদ্দুরে হেঁটে আসছে, 22 রকমের বোরকার কালার হচ্ছে, চিকচাক ঝিকঝাক, মানে এত পাথর লাগানো আছে। এই তোমার বয়স 19 বছর, তোমার দাদি যে বোরকা পরে ওই বোরকা এখন তোমাকে পড়তে হবে। এখন এমনি মেয়ের দিকে কেউ না দেখলেও বোরখা ওয়ালিদের দিকে দেখে, এমন ঢঙের বোরখা বার হয়েছে। আবার বোরখা কিনে বাড়ি এসে অন্য মেশিনওয়ালার কাছ থেকে টাইট ফিটিং করছে। কি বললাম বুঝলেন? এ বোরখা চলবে না, তোমার বোরখা পড়তে হবে পাটের বস্তার মতো কালারের, যাতে তোমার দিকে কেউ না ফেরে। আর তোমার উদ্দেশ্য যদি হয় এমন বোরকা পরে যাব না, পাগল করে দিয়ে চলে আসবো, তাহলে তোমার 12:30 বেজে গেল। কি বলছি বুঝতে পারছেন? পর্দা খুব খতরনাক। ইসলাম পর্দার ব্যাপারে এত হুঁশিয়ারি করেছে। স্বামী বাড়িতে নাই, তোমার মামা বলছে যাব, আসতে পারে। স্বামী বাড়িতে নাই, তোমার খালু বলছে, তোমার মামা বলছে যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন ভাই বলছে বোন তোদের বাড়িতে যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার দাদু বলছে যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার নানা বলছে যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন চাচা বলছে যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার ভাইয়ের বেটা বলছে ফুফু যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার বোনের বেটা বলছে খালা যাব, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার স্বামী দিল্লিতে কাজ করে, স্বামী বাড়িতে নাই। তোমাদের গ্রামে জলসা হচ্ছে, তোমার চাচাতো ভাই শামীম ফোন করে বলছে বোন রে তোদের বাড়িতে আজকে জলসা, আমি যাব। আপনাকে বলে দিতে হবে শামীম ভাই রে, তুই আমার বড় চাচার বেটা, প্রয়োজনে তোর চাচাকে, তোর বাপকে পাঠা। তোর বাপ আমার স্বামী থাক আর না থাক আসতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু তুই আমার চাচাতো ভাই, তোর দুলা ভাই বাড়িতে নাই, তোর সঙ্গে আমার আল্লাহ বা আল্লাহর নবী একটা রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আমি আর তুই ডাইরেক্ট একসঙ্গে কথা বলতে পারবো না রে ভাই। তোর সঙ্গে মিষ্টি করে ফোনে কথা বলাও আমার যাবে না। স্বামী বাড়িতে নাই, তোমার মামাতো ভাই ফোন করে বলছে বোন রে তোদের গায়ে আজকে যাও, স্বামী যাব। বলে দিতে হবে ভাই রে প্রয়োজনে মামাকে পাঠা, তুই আসতে পাবি না, কারণ তোর সঙ্গে আল্লাহর নবী আমার মাঝখানে একটা রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। পর্দা কি ফরজ? তাই না? আমাদের আচ্ছা বলুন একটা জিনিস বোঝাই আপনাদের, নফল রোজা পুরুষ মানুষ বেশি করে না ছেলেরা, মেয়েরা বেশি করে? মহিলারা। আরে বুবু আজকে কিসের রোজা? বলছে আমার ছেলে কথা বলতে শিখেছিল, প্রথম মা বলেছিল তাই। আজকে কি? বলছে আমার দাদু সাইকেল থেকে পড়ে গিয়েছিল, মানত করেছিলাম। আজকে এটা কি ব্যাপার? বলছে আমার স্বামী একটা মেয়েকে ফোন করতো, সে ছেড়ে দিয়েছে, এখন ওই জন্য নিয়ত করেছিলাম আল্লাহ যদি ছেড়ে দেয় একটা রোজা করব, সেইটা রোজা। মানে সারা বছরে ওর নফল রোজা শেষ নাই। কি বললাম বুঝলেন? নফল রোজা। খালা এখন কি ব্যাপার, রুজু করে নামাজ পড়ছে? বলছে আর বলো না, ছেলেটা হোঁচট খেয়ে পড়ে গেল, যদি বড় বিপদ হয়ে যেত। 2 রাকাত নামাজ পড়ে দিচ্ছি। যত নফল নামাজ রোজা করে কারা বেশি? মেয়েরা। হ্যাঁ গো খালা, তুমি যে রাস্তায় বাজারে যাচ্ছ তা বোরখা পরে গেলে না? খালা তখন বলছে বোরখা মনের ব্যাপার। পর্দা কি মনের ব্যাপার। এবার একটা মজার কথা আপনাদের বলি, মাথায় পাগড়ি পরা, টুপি পরা কি ইসলামিক সাজ? এমনি এমনি ধরে নেন সুন্নত, ধরে নেন, তাই তো? আর এই হাঁটুর এখান থেকে এই পর্যন্ত ঢাকা কি ফরজ, তাই তো? তাহলে এইখানটা যদি কেউ আগলা করে আর 22 হাত পাগড়ি যদি মাথায় বাঁধে কেমন দেখাবে? পাছা আগলা আর মাথায় পাগড়ি। খালা আমার বছরে 52টা রোজা রাখে নফল, আর 150-200 রাকাত নামাজ পড়ে নফল, অথচ ওই খালা বোরখা পরে পর্দা করে না।
তার মানে কি নফল মানবে, ফরজ মানবে না। আল্লাহ আকবার। আবার কেউ কেউ বলছে পর্দা মনের ব্যাপার, বয়স হয়ে গেছে আর কি পর্দা করব। এই খেপি কোথাকারে, কানা বেগুনেরও মুচি খরিদ্দার আছে, আছে না? তুমি যেমন বুড়ো হয়ে গেছো তেমন ফটিক চাচা বট গাছের তলায় বসে আছে তোমায় দেখার জন্য, বুঝলে না? 16 বছরের মেয়ে যাচ্ছে 16 বছরের ছেলে দেখবে, আর তুমি 60 বছর ওই 75 বছরের চাচা বসে আছে বট গাছের তলায়, কখন সাইকেলের বউ আসবে দেখবে। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে এক কথায় পর্দা সর্বস্তরে করতে হবে, ফরজ। সারা দুনিয়াতে বেহায়া নারীতে ছেয়ে গেছে, যায়নি? হ্যাঁ, মায়েরা রাগ করবেন না, রাগ করো না, বলছে আমি সনদি আমন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখাও পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবী মাওলানার হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঢুকতে যাব কাঠি, ঢোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট এনে সবাই কিনে, সেটায় দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, সেটায় দেখো বাদানাইক আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটায় দেখো বাদানাইক নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা, যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহ বলো, আমাকে খ্যাপা পেয়েছে। বলেন বলেন বলেন।